জেস্টারের এই ড্রিমলাইনার এয়ারক্রাফটটি টেক অফের সময় ডান দিকের পিছনের একটি টায়ার বাস্ট করে গিয়েছিল বলে কিছুটা সন্দেহ করা হয়, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে এটা বাস্ট করে না, এটা ড্যামেজ করছে। সাধারণত আমাদের এই টেক অফের পরে আমরা যখন পজিটিভ ক্লাইম গিয়ার আপ বলি তখন গিয়ার আপ করা হয়, এই ক্ষেত্রে আর গিয়ার আপ করা হয় নাই। গিয়ার দেখতেছি যে এখানে নামানো অবস্থায় ছিল এবং এটি ফ্লাই করে যায়। এই এয়ারক্রাফটটিতে প্রায় 200 জনের অধিক যাত্রী ছিল এবং এটি যাচ্ছিল সিডনি থেকে ফুকেটের দিকে। টেক অফের পরে সাধারণত তাৎক্ষণিকভাবে অবতরণ করার সুযোগ নাই, কারণটি হচ্ছে যে টেক অফ ওয়েট এবং ল্যান্ডিং ওয়েট সম্পূর্ণ ভিন্ন। টেক অফ ওয়েটে যেটা থাকে ল্যান্ডিং ওয়েট তার থেকে কম থাকে, সেই জন্য মানে যে ক্যাপ্টেন ছিলেন উনি সিদ্ধান্ত নিলেন সিডনির উত্তর পশ্চিম দিকে হোল্ড করবেন এবং সম্ভবত প্রায় উনি 1.5 ঘন্টার মতন হোল্ড করছেন এবং ফুয়েল বার্ন করার পরে যখন মোটামুটি এটা ল্যান্ডিং ওয়েটের নিচে আসছে তখন এটা উনি ল্যান্ডিং করেছেন। এখানে সেটা দেখা যাচ্ছে যে রানওয়ে ইন্সপেকশন করতেছে, রানওয়ে ইন্সপেকশনের পরে তখন ওনারা এই এয়ারক্রাফটগুলো বাই রোটেশন টেক অফ করার জন্য রেডি হচ্ছে। আর এখানে হচ্ছে যে এটি আসতেছে ড্রিমলাইনারটি অবতরণের জন্য। এখানে আসতেছে এটা একটা ইমার্জেন্সি ল্যান্ডিং, যেটাকে বলতেছে টেক্সট বুক ল্যান্ডিং। এটাতে দেখা যাচ্ছে যে প্রথমে উনি ডান দিকের চাকাটা তারপরে বাম দিকের চাকাটা শিওর হলেন যে হ্যাঁ চাকাগুলো রানের সাথে লাগলো, তারপরে উনি আস্তে আস্তে এটাকে ট্যাক্সি করে ঠিক বেতে নেয় নাই, অ্যাকচুয়ালি রানওয়ে থেকে সরে ট্যাক্সিওয়ের একটি কোনো অংশে ওনারা দাঁড়িয়েছেন। পরবর্তীতে ভিডিওতে দেখা যাবে যে তখন ফায়ার ব্রিগেডের গাড়ি এবং অন্যান্য সব এসে এয়ারক্রাফটকে ঘিরে ধরল। এটি হচ্ছে এখানে আপাতত ল্যান্ডিং সিডনিতে অবতরণের দৃশ্য। এখন এটি আগাচ্ছে আস্তে আস্তে এবং রানের থেকে বেরিয়ে যাচ্ছে। এইখানে দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো ওই এয়ারক্রাফটটাকে ফলো করতেছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। সম্ভবত এটা একটু পরেই ওই এরিয়াতে দাঁড়িয়ে থাকবে এবং সামনে আরও কয়েকটি গাড়ি, পিছনে একটি আর গাড়ি। নর্মালি ইমার্জেন্সির সময় প্রোটেকশনের জন্য গাড়িগুলা থাকে, ইমার্জেন্সি রেস্কিউ যেটা করে। খবরে আসছে যাত্রীরা অবতরণের পরে সবাই করতালি দিয়ে এই ককপিট ক্রুকে উৎসাহিত করেন এবং ধন্যবাদ দেন যে এরকম একটা সুন্দর ল্যান্ডিং করার জন্য। এখানে দাঁড়িয়ে আছে এবং এয়ারক্রাফটকে দিকে সামনে পিছন থেকে হয়তো গাড়ি আসবে। এখানে দেখা যাচ্ছে সামনে দিকে একটি ফায়ার ব্রিগেডের গাড়ি এবং আরও 2টি গাড়িকে দেখা যাচ্ছে সিডনি এয়ারপোর্টে। এর মধ্যে কমিউনিকেশন করছেন পাইলটরা টাওয়ারের সাথে এবং যারা ফায়ার ব্রিগেড আছেন তারাও ওনার সাথে কনভারসেশন করতেছেন যে কোনো সমস্যা হয়েছে কিনা বা হুইলের দিকে চেক করবেন কোনো ফায়ার বা এমন কিছু আছে কিনা। Approaching Sydney Airport. It's the one that burst a tyre when it took off the international Jetstar flight from Sydney to Phuket. It's a Dreamliner 787 bound for Phuket. The pilot has been circling off the coast of Sydney. It went over Richmond before heading out to sea and down towards Wollongong. We've got a pretty close-up shot now. It looks like the wheel is intact, but of course we have heard that the tyre has burst. The Dreamliner carries up to 250 passengers who'd be pretty terrified at the moment, but of course we've seen many successful emergency landings. He's taking it easy. He's coming into land. And it looks like it's going to be a textbook landing. A beautiful landing there from Jetstar 27, landed successfully at Sydney Airport after that emergency. There'd be clapping on board. There'd be very happy passengers. They're now telling us that it was a mechanical issue, and that is why that Jetstar plane has returned to Sydney Airport. The pilot making a safe and textbook landing here at Sydney Airport. It's now going to taxi back to the international gate. Engineers will be working through the night to work out what went wrong, and those
passengers will be looking for alternate flights to go onto their destination, which is, of course, Phuket. A very difficult time for them all on board this afternoon, but very, very good news with that successful landing at Sydney Airport this afternoon.